দই চিড়া কিন্তু আমার খুব পছন্দের একটা খাবার। সত্যি কথা বলতে দই চিড়া আমার এত ভালো লাগে কি বলবো? আমি জানি যে আমার মতো আপনারাও অনেক পছন্দ করেন। তো আজকে দই চিড়া খাচ্ছি আমার ছোট ভাই-বোনদের সাথে। আর মনের ভিতরে কিন্তু একটা খুশি। বলেন তো কি খুশি? মানে একটা খুশি, খুশি কাজ করতেছে। সেটা হচ্ছে আজকে আমার একটা আপু আমাকে গিফট করবে। মানে সে বিয়েতে যেতে পারে নাই, বিয়ের একটা গিফট আমাকে করবে। কিন্তু সে যে গিফটটা করবে আমার অনেক পছন্দের একটা গিফট। মানে আমি এগুলা গিফট পাইলে খুবই খুশি হই। তো আমরা দই চিড়া খাইলাম আড্ডা জোনে। খাওয়ার পরে আবার মিজানের চটপটিতে খাইতে আসলাম চটপটি। এটা আমার ছোটো বোন মিম খাওয়াচ্ছে। এটা কিন্তু মিজানের চটপটি মিরপুর একে যারা থাকে তারা কিন্তু জানে যে মিজানের চটপটি অনেকটা ফেমাস। তো আমার কাছে কিন্তু যে খুব বেশি ভালো লাগে এরকম কিন্তু না। মিজানের চটপটি বলেন, তারপরে ইমামের চটপটি বলেন, পাশাপাশি ২ টা দোকান। আমার কাছে ভালো লাগে না। আমার থেকে অন্য কিছু দোকানে ছিল চটপটি মিরপুর একে, সেগুলো খুব ভালো লাগে। তো এই আমি জানি না যে দোকানগুলো এত ভিড় কেন? মানুষ হয়তো অন্য দোকানের কোনো সন্ধানই জানে না। এগুলো আগে থেকে ভাইরাল এই কারণে। তো যাই হোক, আমি চটপটি খাচ্ছি কিন্তু একটু পরে আমি আমার বিয়ের গিফট আনতে যাবো একটা আপুর বাসায়। আমার ক্লোজ একটা আপু, উনি বিয়েতে যেতে পারে নাই। তো আমাকে বিয়ের একটা গিফট দিবে। আর যে গিফটটা দিবে, এই গিফটটা আমার এত ভালো লাগে আমি কি বলবো? যে আমার এই গিফট সবসময় দেয়, আমার সবসময় ভালো লাগে। তো ৯ তলা হেঁটে আসলাম আপুর বাসায়, কারণ আপুর বাসা নতুন, এখনও কাজ চলতেছে। এই বাসাটা ভাড়া নিছে, লিফটে এখনও কাজ হয় নাই। তো আপু ৯ তলায় ফ্ল্যাটটা নতুন ভাড়া নিছে। তো আমরা চলে আসলাম ৯ তলায় হেঁটে। অনেক কষ্ট হয়েছে হাঁটতে, তারপরে চলে আসছি। কারণ হচ্ছে গিফট বলে কথা, দেখেন আমি পুরো টায়ার্ড হয়ে গেছি। রাত বাজে ১১টা আর এই সময় ৯ তলায় হেঁটে উপরে চলে আসছি। মানে এত টায়ার্ড লাগতেছিল, কিন্তু কি বলবো, কারণ আমার গিফট দরকার। এই যে দেখেন আমার গিফট। সত্যি কথা বলতে পাখি, গাছ, তারপর রঙের ইনস্ট্রুমেন্ট এগুলোতে আমার কেউ গিফট করে আমার এত ভালো লাগে। তো এই পাখি জোড়া ফিন্স পাখি, এগুলো হচ্ছে আপু আমার গিফট করছে। তো আমার এত ভালো লাগতেছে কি বলবো। এখানে ২ টাই মেল আছে, আমি নিয়ে ২ টা ফিমেল দিব, ২ টা বউ কিনে দিব আর কি। তো আমাকে যদি কেউ পাখি গিফট করে, আমাকে যদি কেউ গাছ গিফট করে ইনডোর, তারপরে হচ্ছে বিভিন্ন ধরনের ক্লাডিয়াম, তারপরে রং, আমি তো ছবি আঁকি। অনেকে হয়তো আপনারা জানেন না, টুকটাক ছবি আঁকতে পারি, অল্প বেশি, খুব বেশি এক্সপার্ট না, অল্প অল্প পারি। তো এগুলো কি আমার গিফট করে, তা আমার এত ভালো লাগে। আমি সন্ধ্যা থেকে এক্সাইটেড ছিলাম যে কখন আপুর বাসায় আসবো আর এই পাখি দুইটা আমি নিয়ে নেব। ঠিক আছে? তো ওই যে দই চিড়া খাইলাম, চটপটি খাইলাম। কিন্তু মনে, মনে বলতেছিলাম যে কখন, কখন যাবো আপুর বাসায় আর কখন গিফটটা নিয়ে আসবো। তো এই আপুটা হচ্ছে আমাদের খুবই ক্লোজ, রোমানা আপু। আমাদের মানে কি বলুন, থাকে না কিছু যে আত্মীয় এরকম কিছু আপু। আপু বিয়েতে যেতে পারে না, যেখানে আমাকে এটা গিফট বললো, ভাইয়া এটা আপনার বিয়ের গিফট। তো আমি নিয়ে আসলাম, এই যে দেখেন সেট আপ করলাম। আমার আরও কিছু পাখি আছে, আপনারা জানেন যে আমি পাখি পছন্দ করি। তো আমার আরও কিছু পাখি এখানে আছে। কিং কোয়েল আছে, বা জাপানিজ বার্জিগার আছে, নর্মাল বার্জিগার আছে, ঘুঘু আছে। তো আমি সুন্দর করে সেট আপ করে দিলাম। এখন হচ্ছে এদের জন্য আমি ২ টা বউ কিনবো। এখন বউ কেনার পরে আবার আমি আপনাদের সাথে ভিডিও দেবো। যেহেতু ২ টা মেল অনেক দিন থেকেই ব্যাচেলার, তো ওদের বউ দিলেই মনে হয় ডিম বাচ্চা করবে। তো আমি খুব তাড়াতাড়ি ওদের জন্য বউ নিয়ে আসবো। আর বউ নিয়ে আসলেও সেই ভিডিওগুলো আমি আপনাদের সাথে অবশ্যই শেয়ার করবো। তবে থ্যাঙ্কস, ধন্যবাদ রোমান আপুকে আমাকে এত সুন্দর একটা গিফট করার জন্য। দেখেন আপনারা পাখিগুলো কী যে সুন্দর! দেখছেন? এই ফিন্সের মিউটেশন যদি কেউ জানেন তবে কমেন্ট করবেন। বিশেষ করে ব্ল্যাক ফিন্সের মিউটেশন যদি কেউ জানেন আমাকে কমেন্ট করবেন। আমি জানি অনেক এক্সপার্ট এইখানে আছে। ভালো থাকবেন সবাই।